আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। বন্ধুরা, এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। আসলে ভার্বগুলি একটি সেন্টেন্সে অ্যাকশন ওয়ার্ডস বা কর্মশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এগুলিকে দুটি প্রধান প্রকারে শ্রেণীবদ্ধ করা যায়, যার একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বাংলায় এদেরকে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া বলে। ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যার অর্থ সম্পন্ন করার জন্য একটি সরাসরি বস্তুর বা একটি ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়। এটি ছাড়া বাক্যটি অসম্পন্ন হবে বা স্পষ্ট হবে না। চলো বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য কয়েকটি উদাহরণ দেখে নিই। শি রিডস এ বুক মানে সে একটি বই পড়ে। সেন্টেন্সটিতে রিডস হলো ট্রানজিটিভ ভার্ব এবং সরাসরি বস্তু বা ডিরেক্ট অবজেক্ট হলো এ বুক। যদি এ বুক নামক অবজেক্টটি না থাকতো তাহলে বাক্যটি স্পষ্ট হতো না। কিভাবে? শি রিডস মানে সে পড়ে। প্রশ্ন চলে আসে, কি পড়ে? উত্তর দিতে হবে বই পড়ে। তার মানে তুমি সেন্টেন্সটি অর্ধেক বলেছিলে, বাকি অর্ধেক আমি প্রশ্ন করে জেনে নিয়েছি, অনেকটা এমন। যাই হোক, মোট কথা ট্রানজিটিভ ভার্বটির অর্থ সম্পূর্ণ করার জন্য একটি অবজেক্টের প্রয়োজন হয়ই। এই ক্ষেত্রে এ বুক হচ্ছে অবজেক্ট। এখন কথা হচ্ছে কিভাবে বোঝা যাবে যে এটি একটি অবজেক্ট? আসলে এটি বোঝা খুবই সহজ। শুধু ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তখন যে উত্তরটি পাওয়া যাবে সেটাই একটি অবজেক্ট। যেমন রিডসকে যদি প্রশ্ন করি যে কি পড়ে, উত্তর পাবো বই। তার মানে এ বুক হলো অবজেক্ট। এসব ক্ষেত্রে সবসময় একটি নাউন বা প্রোনাউন বের হবে। যেমন এখানে বুক মানে বই নামক নাউনটি বের হয়েছে। আর একটি উদাহরণ দেখি। হি কিকড দ্য বল মানে সে বলটিতে লাথি মেরেছিল। সেন্টেন্সটিতে কিকড হলো ট্রানজিটিভ ভার্ব এবং দ্য বল হলো অবজেক্ট। একটু মিলিয়ে নেই যে দ্য বল সত্যিকার অর্থে অবজেক্ট কিনা। তাহলে আমরা আবার সূত্রে ফিরে যাই, মানে ভার্ব কিকডকে কি দ্বারা প্রশ্ন করি যে কি লাথি মেরেছিল, উত্তর পাবো বলটিকে। তার মানে নিঃসন্দেহে দ্য বল একটি অবজেক্ট এবং এটি একটি নাউনও বটে, যেটা আমি একটু আগেই বলেছি। ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সবসময় উত্তর আসবে একটি নাউন বা প্রোনাউন। ট্রানজিটিভ ভার্বের পক্ষে আমি আর একটি উদাহরণ নিব। শি গেভ হিম এ গিফট মানে সে তাকে একটি উপহার দিয়েছিল। এই সেন্টেন্সটিতে গেভ হলো ট্রানজিটিভ ভার্ব, এই গিফট হলো ডিরেক্ট অবজেক্ট মানে সরাসরি বস্তু, এবং হিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট মানে পরোক্ষ বস্তু। একটি বিষয় খেয়াল করেছ, এই সেন্টেন্সটিতে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট উভয়ই রয়েছে। আসলে অবজেক্ট দুই প্রকার, যার একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অন্যটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সাধারণভাবে ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক এবং ইনডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। এখানে গিফট হলো বস্তু এবং হিম হচ্ছে প্রাপক মানে কোনো ব্যক্তি। তারপরেও ভার্ব গেভকে প্রশ্ন করে দেখা যাক অবজেক্টগুলিকে নিশ্চিত করার জন্য। প্রথমে ডিরেক্ট অবজেক্ট বের করি। তাহলে কি দিয়ে প্রশ্ন করা যাক যে কি দিয়েছিল? উত্তর আসলো এ গিফট মানে একটি উপহার। আর উপহার তো বস্তুই, তাই না? তাই এটি একটি ডিরেক্ট অবজেক্ট। এবার কাকে দিয়ে গেভকে প্রশ্ন করি যে কাকে দিয়েছিল? উত্তর আসবে হিমকে মানে তাকে মানে একজন ব্যক্তিকে। তাই এটি একটি ইনডিরেক্ট অবজেক্ট ইত্যাদি। চলো এবার ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কিছু কথা বলা যায়। ইনট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যার অর্থ সম্পন্ন করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। যেমন হি স্লিপস মানে সে ঘুমায়। এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু মেসেজটি ক্লিয়ার বোঝাচ্ছে যে সে ঘুমাচ্ছে। এখানে কি ঘুমায়, কাকে ঘুমায় এগুলি দিয়ে প্রশ্ন করে উত্তর বের করার কিছু নেই। তার মানে স্লিপ নিঃসন্দেহে একটি ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া যার কোনো কর্ম নেই। আরেকটি সেন্টেন্স দেখি। হি কেম ইয়েস্টারডে মানে সে গতকাল এসেছিল। আমরা কেম ভার্বটির পর একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি,
আসলে এটি অবজেক্ট নয়। ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, যেমন কি এসেছিল, উত্তর নেই। কাকে এসেছিল, উত্তর নেই। আসলে এমন প্রশ্নই তো হয় না এমন ক্ষেত্রে। কিন্তু যদি প্রশ্ন করি কখন এসেছিল, উত্তর পাবো গতকালকে। তার মানে এটি একটি অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বের নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। মানে কেম ভার্বটির পরে অবজেক্ট নেই, তার মানে কেম একটি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আর একটি উদাহরণ নিব এবং এই উদাহরণের মধ্যে দিয়েই আজকের ক্লাস শেষ করব। খেয়াল করো, দে লাফড লাউডলি, মানে তারা জোরে হেসে উঠল। এখানে লাফড হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট নেই। প্রশ্ন করে দেখি, কি হেসে উঠল, উত্তর নেই। কাকে হেসে উঠল, উত্তর নেই। আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পেলেই বুঝবে অবজেক্ট নেই। আর অবজেক্ট নেই মানেই ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু লাফড ভার্বটিকে প্রশ্ন করে উত্তর পাইনি, তাই এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের বিষয়বস্তু সম্পর্কে তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকেই ভালো রাখবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।